বাসি মাল আছে বিজেপি আর তৃণমূলের যা আছে সব পচা এবং বাসি মাল। ভোট চুরি এই নিয়ে বিজেপি অনেক কিছু কথা বলছে, সে নিয়ে আপনাদের আচ্ছা, তুমি যদি চোর চোর করে চিৎকার করো, চোর অনেক কথা বলবে, তোমার বিরুদ্ধে বলবে, তাই তো বোঝা যাচ্ছে। ঠাকুরঘরে কে রে বলে আমি তো কলা খাইনি। তা আমরা বলেছি ইন্ডাস্ট্রিয়াল স্কেলে চুরি হয়েছে, ভোট চুরি হয়েছে, ভোটার লিস্ট থেকে, ভোট কেন্দ্র থেকে, ভোট গণনায়। পঞ্চায়েত পুরসভা হয়েছে আমরা জানি, এখানে বিধানসভা লোকসভা হয়েছে। তাহলে সেখানে দাঁড়িয়ে এখন যখন তথ্য দিয়ে এগুলো সব বাইরে বেরিয়ে আসছে, তখন চোরের তো বিপদ লাগবেই। এবং এটা আজকে আবার বলছি, গার্জিয়ান পত্রিকা দেখো, তাতে লেখা আছে যে ইসরায়েলি এজেন্সিকে ব্যবহার করা হয়েছে বিজেপির ভোট আর এই প্রচার আর এই মানুষের মননের মধ্যে সাম্প্রদায়িকতার বীজ ঢোকানোর জন্য। আমাদের দেশে কোনো নেতা না, এটা হচ্ছে ইসরায়েলি কোম্পানিকে লাগানো হয়েছে। এবং তারা গোটা বিশ্বে এরকম অনেকগুলো দেশের মধ্যে মানুষের মগজকে দখল করতে চাইছে। সুতরাং আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমাদের যে কমিশনগুলো আছে, সেইগুলোকে দখল করে নিয়ে বিজেপি বা তৃণমূল মিথ্যাচার করছে এবং ভুল পথে পরিচালিত করছে। এই জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে তার সমমহিমায় ফিরে আসতে হবে। সেটার জন্য ডেমোক্রেটিক স্পেস দরকার, গণতান্ত্রিক পরিবেশ দরকার। সমস্যা বেরিয়ে আসছে। এই যে আজকেও দেখবে আইআইটি খড়গপুরে হচ্ছে তোমার গিয়ে একজন আত্মহত্যা করলো বা তার মৃতদেহ পাওয়া গেল, 9 মাসে এই বছরে 6 জন। আবার অন্যদিকে এই ধরনের প্রতিষ্ঠান তৈরি করা হয়েছিল যারা শিক্ষিত হবে, উচ্চ মাইনের টাকা মাইনে পাবে এবং বিদেশে চলে যাবে, আমেরিকায় চলে যাবে। এখন আমেরিকা বলেছে এত টাকা দিয়ে অভিবাসন নিতে হবে, ট্রাম্প যা বলছে, তাতে তারা বাইরের কেউ যাতে না যায় তাকে নিরুৎসাহিত করছে। তো সেখানে দাঁড়িয়ে আরও বেশি হতাশা বাড়বে। আমাদের শিল্প, ব্যবসা, বাণিজ্য, কৃষি, এক্সপোর্ট, এ সবের ওপর হচ্ছে একটা আঘাত আসছে, যেভাবে তারিফ যুদ্ধ ঘোষণা করেছেন ট্রাম্প। তাহলে আমরা যারা বুদ্ধদা এবং সীতারামের উত্তরসূরি, নতুন প্রজন্মকে আমরা এই জন্যই সাম্রাজ্যবাদ বিরোধী, এবং যেখানে এমন একটা সমাজ তৈরি হোক যেখানে জাত পাত ধর্ম বর্ণের নামে একে অপরকে শোষণ করবে না, আর যেখানে একটা জাস্ট ইকুইটেবল সোসাইটি তৈরি হবে, যেখানে ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত এবং সবার সমান অধিকার স্বীকৃত হবে, সেই লড়াই আমরা লড়ছি। তার মধ্যে বিধানসভা নির্বাচনে আসবে 26-এ। কিন্তু নির্বাচন কী হবে? এখন আজকে কাগজে দেখেছো, গার্ডিয়ানে দেখেছো কী বেরিয়েছে? বিজেপির মতো দল, তৃণমূলের মতো দল দেশি বিদেশি এজেন্সি ব্যবহার করছে। আমরা এখানকার দেশি কোম্পানি জানতাম, এখন সরকারি বেসরকারি নানান প্রতিষ্ঠানকে নিয়ে নির্বাচন কমিশনকে পর্যন্ত কুক্ষিগত করে ভোটটাকে লুট করছে। কিন্তু গণতন্ত্র যদি শেষ করে, মানুষ তো শেষ কথা সেখানে হবে না। সেখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আরও জোরদার লড়াই হবে, সেই হক এবং অধিকার প্রতিষ্ঠার জন্য সেই লড়াইয়ের প্রস্তুতি হচ্ছে। কিন্তু দাদা, এর আগে তো এই ধরনের দেখা যায়নি, নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টে ডাক করা হচ্ছে, বা সুপ্রিম কোর্টে এর আগে এরকম এর আগে ফাঁসির সরকার দেখেছে আমাদের দেশ? হিটলারের সময় দেখেছে, জার্মানি দেখেছে। নতুন প্রজন্ম জানেই না কেন রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে রোমারওয়ালা কেন ফাঁসিবাদের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। তাহলে মুখ খুলতে হয়, যত অধিকার কেড়ে নেবে তত বেশি বলতে হয়। এবং এই ফাঁসিবাদী যে দাপট দেখাচ্ছে আজকে বিজেপি, তার আগে পশ্চিমবঙ্গে বামপন্থাকে, গণতন্ত্রকে শেষ করার জন্য আরএসএস তৃণমূল তৈরি করে এই কাজটা করেছিল, যেখানে মানুষ অধিকার কেড়ে নেবে। মমতা ব্যানার্জি বলেছিলেন কী লিখবে কী লিখবে না, কী পড়বে কী পড়বে না, সব উনি ঠিক করে দেবেন। এগুলো সবই ছিল প্রিকারসার। এবং এই যে ভোট লুট দেখছো, যেটা ডায়মন্ড হারবার মডেল হচ্ছে, এটা এখন গোটা দেশে মডেল হচ্ছে। এই যে শিক্ষক নিয়োগের দুর্নীতি দেখছো, আগে ব্যাপক কাণ্ড করেছে বিজেপি, এখন আমাদের এখানে সর্বত্র শিক্ষক নিয়োগের দুর্নীতি হচ্ছে। তাহলে আমাদের যে সেকুলার ডেমোক্রেসি আছে সেটাকে শেষ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু জরুরি অবস্থার বিরুদ্ধে লোকে উঠে দাঁড়িয়েছে, একসঙ্গে লড়েছে। এটা শেষ হয় না। মানুষের চিরন্তন স্বভাব যে তারা এই ধরনের আক্রমণ যত বেশি আসবে তাকে মোকাবিলা করার জন্য তারা তৈরি হবে। প্রত্যেক প্রজন্ম এই যে সমস্যাগুলোর সম্মুখীন হয়, সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কৃত কৌশল কায়দা তারা রপ্ত করে। এই জন্য নতুন প্রজন্মের উপর ভরসা রাখতে হয়। উগ্র দক্ষিণ পন্থা যেটা বলছে, সেটা কি আশঙ্কা হয়? ইতিমধ্যে আছে গোটা বিশ্বে। ট্রাম্পকে কী দেখছো, মোদিকে কী দেখছো, নেতানিয়াহুকে কী দেখছো, মমতাকে কী দেখছো? এরা সব হচ্ছে একেবারে সেম স্কুল অফ থটস, যারা হচ্ছে মানুষের অধিকার মনে করে না, মেগালোমনিয়া, নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য একেবারে রেশনের ব্যাগ থেকে আরম্ভ করে এই বাচ্চার স্কুলের ব্যাগে ইউনিফর্মে সবাই নিজের ছবি লাগিয়ে দেবে। আর তারপরে হচ্ছে তারা ছাড়া অন্য কেউ কিছু নেই। ইতিহাস, শিক্ষা, দর্শন, মতাদর্শ এই সবটাকে ধুয়ে মুছে সাফ করে দেবে। এই যে নীল সাদা রং বা গৈরীকরণ যেটা হচ্ছে, এটা শুধু রং নয়, এটা হচ্ছে মানুষের চিন্তা ভাবনার মধ্যে একটা প্রলেপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই জন্য উগ্র দক্ষিণপন্থা যখন মাথা ছাড়া দিয়ে ওঠে, তার প্রথম শর্ত হয় যে বামপন্থাকে তারা শেষ করতে চায়। এই জন্যই আমাদের এখানে সব সালে একরা হয়েছিল
এবং বুদ্ধ ভট্টাচার্যের নেতৃত্বে যখন বামফ্রন্ট সরকার চলছিল তখন দেশি বিদেশি প্রতিক্রিয়া শক্তি এককাট্টা হয়ে তার আগে বামপন্থাকে শেষ করার চেষ্টা করেছে। বামপন্থা যদি শেষ হয়ে যায় তাহলে নারেগা বাঁশ না বাজে গিয়ে বাঁশুড়ি, কিন্তু বামপন্থা শেষ হয়নি। আজকের কর্মসূচি প্রমাণ, প্রতিদিন প্রতিনিয়ত। আজকে এখানে যখন আমি কথা বলছি তখন কোথাও বীরভূমে, নাহলে মেদিনীপুরে, নাহলে গতকাল থেকে যেটা ফারাক্কায়, নাহলে শিলিগুড়িতে কোথাও না কোথাও মানুষকে নিয়ে বামপন্থীরা লড়াই লড়ছে। আজকের একটা আলোচনায় ভগৎ সিং উঠে এলো, কাঁচা রক্তের কথা বলছে, মানে তাজা রক্তের কথা বলা হচ্ছে আলোচনায়, কিন্তু আপনাদের পার্টিতে তাজা রক্ত কোথায় আসছে? আর কাদের দেখলে তুই চোখ বন্ধ করে থাকলে মুশকিল আছে। একমাত্র শুনে নাও, একমাত্র সিপিআইএম গর্বের সঙ্গে এটা বলতে পারে, একমাত্র, অন্য কোনো দল নয়। বাকিরা সব ভাড়াটে মাল নিয়ে এসছে, গোদাম থেকে মাল নিয়ে এসছে, এর গুদাম থেকে ওর গুদামে নিয়ে যাচ্ছে, ওর গুদাম থেকে ওর যাচ্ছে, আর তোমাদের শোরুমে সেগুলো বাজাচ্ছ তোমরা। আর আজকে এখানে যাদেরকে দেওয়া হয়েছে কাউকে দলবদল করে নিয়ে আসতে হয়েছে? কোনো টলিউড বলিউড থেকে নিয়ে আসতে হয়েছে? তারা আন্দোলন সংগ্রাম থেকে উঠে এসছে। যখন কলেজে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন করতে দেওয়া হচ্ছে না, যখন গণতন্ত্রের কথা বলতে দেওয়া হচ্ছে না, তখন গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে থেকে এই তাজা রক্ত চলে এসছে। আর বাকি সব দেখবে বাসি মাল আছে, বিজেপি আর তৃণমূলের যা আছে সব পচা এবং বাসি মাল। তার মানে কি 2026-এ নতুন প্রজন্মই বেশি দেখতে পাবো? এটাই নিয়ম, এটাই নিয়ম। তোমাদের পেশায়ও পরিষ্কার বলছি আমি, যে কোনো পেশায়, সে হচ্ছে অর্থনীতিতে হোক, সে হচ্ছে চিকিৎসায় হোক, বিজ্ঞানে হোক, গবেষণায় হোক, ইঞ্জিনিয়ারিংয়ে হোক, ব্যবসায় বাণিজ্যে হোক, আইটি সেক্টরে হোক, নতুন প্রজন্ম যেখানে উঠে আসে সেটাকে আরও কয়েক ধাপ তারা এগিয়ে নিয়ে যায়। তা নাহলে ধরকাটি তো ধরে আছি বলে। আমাদের বাংলার মিডিয়া তো চৌপাট কেন? কারণ সেখানে নতুন রক্ত আসছে না, এখন নতুন চাকরি দিচ্ছে না, সব স্ট্রিঙ্গার রেখে দিয়েছে, নাহলে কন্ট্রাকচুয়াল রেখে দিয়েছে। আর ওই যারা পুরনো আছে তারাই আছে। দূরদর্শন কেন দাঁড়ালো না বাজারে? টেলিভিশন চ্যানেল দাঁড়ালো না কেন? কারণ তারা ওই পুরনো লোকজনকে নিয়েই তা চালিয়েছে। নতুন প্রযুক্তিকে ব্যবহার করে সৃজনশীলতার মধ্যে যারা কাজ করবে তাদেরকে এগিয়ে আসতে হবে, এগিয়ে দিতে হবে। সিপিআইএম কমিউনিস্টরা বরাবর করে। বুদ্ধদা এবং সীতারামকে 80-র দশকে এইভাবেই তারা, তখনকার নেতারা জুরিটিক চিনেছিলেন এবং তাদেরকে তারা নেতা বানিয়েছিলেন। আজকে আমরা সেই ধারা বজায় রেখেছি। এই জন্য কোনো বিখ্যাত কোনো বক্তাকে না নিয়ে আমরা তো এই জন্য বললাম, এবং প্রত্যেক জেলায় এরকম 25 জনকে নিয়ে আমরা এরকম সভা করতে পারি। মহারাজ কালকে তার আগে তো পুজোর উদ্বোধন করে দিল। আচ্ছা, কোনো নিয়ম মানায়? যারা সংবিধান মানে না, যারা আইন মানে না, তারা পাঁচই মানবে ভেবেছো?